তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ ওয়াদা করেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় না, আরামকে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। তুমি যদি আমাদেরকে মাহরুম করে দাও, কার কাছে যাব? কে আমাদের মাফ? ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। রমজানের কদর করার তৌফিক নসিব করে দাও। ওয়াদা করেছি রে আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন তারাবির নামাজ মিস করব না। শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে, কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে। যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না, সন্তান বাবাকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে স্বীকার করবে না, ভাই ভাইকে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। আল্লাহ আল্লাহ, ওই দিন নামাজকে আমাদের সুপারিশগার বানাই দিও, রোজাকে আমাদের সুপারিশগার বানাই দিও, তারাবির নামাজকে আমাদের সুপারিশগার বানাই দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে। মাওলানা সাহেবের আব্বাজান মাওলানা আব্দুল হান্নান কাসিমের আব্বাজান, আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে, আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও। আল্লাহ হায়াতে বরকত নসিব করে দিও। আল্লাহ যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, ইমানদার বানায়া দুনিয়া থেকে। আমার অনেক মুরব্বীরা এখানে হাত তুলেছেন, আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও, অসুখ বিসুখের হাত থেকে হেফাজত কইরো। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই। আম্মা জান খাদিজাতুল কুবরা, আশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, অনেকেরই কাগজপত্রের সমস্যা আছে, অনেকে অসুস্থ আছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে দিও। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও। আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তাদেরকে তুমি পৌঁছাই দিও। আল্লাহ এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন, আজকে অনেকে আমাদের মাঝে নাই। ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, এদেরকে আর দেখা যায় না। এখানে যত তাফসীর হয়, যত তিলাওয়াত হয়, সবগুলোর সওয়াব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও। বর্তমান কমিটিতে যারা আছেন, যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। হায়াতে বরকত দিও, কামাই রুজি রোজগারে বরকত দিও, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানটা নসিব করে দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মাহে রমাদান আমাদের সামনে আসন্ন, আল্লাহ রমজানের কদর করার তৌফিক দিও। রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি, কোনো রোজা বাদ দিব না। আল্লাহ তারাবির নামাজে অংশগ্রহণ করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বীরা দুনিয়াতে নাই, পখে বাঙ্গাল নাই রে, রাইসুল মুফাসসিরিন দুনিয়াতে, আল্লামা মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ নাই, আর কোনদিন আমরা তাদেরকে খুঁজে পাবো না। আল্লাহ
তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, নেক আমলগুলোকে কবুল করে নাও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের এই মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। আল্লাহ এই সকল তাফসীর মাহফিলে আমার চাচা মরহুম জয়নাল আবদিন বাকাইলি সাহেব বিভিন্ন মাহফিলে বয়ান করতে, আর ওনার কণ্ঠ শোনা যায় না, কিয়ামত পর্যন্ত আর তার কণ্ঠ আমরা শুনব। তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ, তাকে তুমি মাফ করে দিও, তার জিন্দেগির ইবাদত বন্দেগিগুলো কবুল করে নিও। পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দিও। এ মালিক, আমরা যারা হাত উঠেছি আল্লাহ, কার মা নাই কার বাবা নাই, কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ আল্লাহ, যখনই মনে পড়ে তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আজকের মোনাজাতেও বারবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন, লালন পালন করেছেন আল্লাহ। আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দিয়ে অন্ধকার কবর ছুঁয়ে আছে। কতবার মার কবরে গিয়ে মা 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 বলে চিৎকার করে কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ, মানুষ গেলে আর কোনোদিন কথা কয়, কোনোদিন দেখা দেয় না। আল্লাহ, আজকের মোনাজাতে তাদের কথা বারবার মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করি। এ মালিক, এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। আরো 2 দিন আছে আল্লাহ, ভরপুর বরকত নসিব করে দাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে, কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য, কেউ বা আমার জন্য গরম পানি বসা, সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে। আল্লাহ, আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনোদিন আমার ঘরে প্রবেশ করাবে না। আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনোদিন আমি আসব না। আল্লাহ আল্লাহ, যেদিন তুমি নিয়ে যাবে কলমা নসিব করে দিও, তাওবা নসিব করে দিও। আল্লাহ, ইমানদার বানায়া দুনিয়ার থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।